পশ্চিমবঙ্গের তারকেশ্বর শিব মন্দির কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করব আজ। ষোড়শ শতাব্দীর দিকে বিষ্ণুদাস নামে এক রাজা রামনগর অঞ্চলে রাজত্ব করতেন। রাজার ভাইয়ের নাম ছিল ভারমল। তিনি ছিলেন যোগী পুরুষ। ভারমল ফলমূল ও মধু সংগ্রহ করতে প্রায়ই বনে যেতেন। ভারমল লক্ষ্য করতেন ঘন জঙ্গলে একটি পরিত্যক্ত শিলার উপরে গরু এসে দাঁড়ালে গরুর বাট থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ত শিলাটির উপরে। ভারমল শিবভক্ত দাদাকে সমস্ত ঘটনা জানান। রাজা নিজে এসে ঘটনার চাক্ষুষ করেন। সিদ্ধান্ত নেওয়া হয় শিলাকে নগরে এনে প্রতিষ্ঠা করা হবে, কিন্তু অনেক খোঁড়াখুড়ি করেও শিলার তল পাওয়া যায় না। ভারমল সেদিন রাতেই স্বপ্নাদিষ্ট হন। দেবাদিদেব মহাদেব বলেন, আমি এখান থেকে গয়াগাসী পর্যন্ত বিস্তৃত হয়ে আছি, আমাকে এখানেই প্রতিষ্ঠা করো। মন্দিরের নাম হয় তারকেশ্বর মন্দির। তারকেশ্বর হলেন শিবের উগ্ররূপ। তারকেশ্বর অর্থাৎ ভগবতী তারার স্বামী। তারকেশ্বর মন্দির থেকে অল্প কিছু দূরেই অবস্থিত তারাপীঠ। 1729 খ্রিস্টাব্দে মল্ল রাজা এই আটচালা মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এই মন্দিরের উত্তর দিকে অবস্থিত দুধপুকুর। মন্দিরের পাশেই আছে লক্ষ্মীনারায়ণ ও কালী মন্দির। শ্রাবণ ও ফাল্গুন এবং বিশেষ করে চৈত্র মাসে শ্রদ্ধালুরা বাঁকে করে জল এনে বাবার মাথায় ঢালে। এখানে চৈত্র মাসে গাজনের মেলা হয়। এখানে বাবা সদা সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। ইউনেস্কো এই তারকেশ্বর মন্দিরকে হেরিটেজ আখ্যায়িত করেছেন।